নমস্কার। আমাদের ঘরের সামনে পাখির এই বাসাটি হয়েছে। আমি এই প্রথম কোনো পাখির এত সুন্দর করে বানানো একটি বাসা শুরু থেকে গড়ে উঠতে দেখলাম। এই বাসা তৈরির পুরো গল্পটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব ছবির মাধ্যমে। আগে আসুন পাখির আওয়াজটা শোনাই। আসলে পাখির আওয়াজের সাথে সাথে গাড়ি ঘোড়ার আওয়াজও আসছিল খুব, তাই বাকি ভিডিওতে আওয়াজটা মিউট রেখেছি। পাখিটি আসলে যতবারই বাসা তৈরির কাজে আসছিল ততবারই খুব সুন্দর করে ডেকে উঠছিল, যাতে করে ঘর থেকেই বুঝছিলাম যে হ্যাঁ, এবারও এসেছে। এবার আসি পাখিটির পরিচয়ে। পাখিটিকে আমরা বাংলা যে নামে চিনে থাকি সে নামটি হলো দুর্গা টুনটুনি, আর ইংরাজি নাম পার্পল সানবার্ড। ক্যামেরার সামনে আমি যাকে তুলে ধরতে পেরেছি সে একটি মেয়ে পাখি। একে আবার নীলটুনিও বলে, আর মধুচূষকও বলে থাকেন কেউ কেউ, কারণ এরা ফুলের মধুই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। আমি ক্যামেরাবন্দি করেছি যেদিন থেকে, সেদিন ছিল বাসা তৈরির ৪র্থ দিন। এরা বাসা তৈরির আগেই গাছে এমনভাবে ঘোরাঘুরি করছিল, বোঝা যাচ্ছিল যে এরা কোথাও বাসা করেছে বা হ্যাঁ করবে। প্রথম যেদিন বাসা করতে আসে সেদিন কয়েকটা মাকড়সার জালের মতো সুতো দিয়ে পাতায় বেঁধে রেখেছিল। মানুষ যেমন প্লট কিনলে সেটাকে বুক করে, তেমনি মনে হচ্ছিল যেন এরাও এই জায়গাটা বুক করেছে বাসা করবে বলে। আসলে বাসাটি যেখানে হয়েছে তার আশেপাশেই আছে একটা চন্দন জবা গাছ আর একটি সাদা অপরাজিতা গাছ। এই দেখুন ছেলে পাখিটি। ছেলে পাখিটি বাসায় খুব কম আসে, বাসার আশেপাশ দিয়েই ঘোরাঘুরি করে। মেয়ে পাখিটিকে সঙ্গ দেয় সব সময়, কিন্তু বাসা তৈরির কোনো কাজেই সে হেল্প করেনি। যেন মনে হচ্ছিল ও দেখতে এসেছে বাসার কাজ কত দূর হলো। তো যেটা বলছিলাম, সব থেকে ভালো লাগে কখন জানেন দেখতে? যখন এরা দুজনই সাদা অপরাজিতার হাওয়ায় ভেসে থাকা ডালগুলোতে এরাও দুলে দুলে মধু খেয়ে যায়। ডালগুলো দুলছে তাতে কি? আমি যতদূর পর্যবেক্ষণ করেছি এরা রোজ মিনিমাম 4 ঘন্টা 6 ঘন্টা করে বাসার পেছনে সময় দিয়ে গেছে। এরা বলছি কারণ মেয়ে পাখিটি একাই বাসাটি তৈরি করেছে, কিন্তু ছেলে পাখিটি সবসময় ওর সাথে সাথে থেকেছে। কখনো কেউ আসছে কি না সবসময় ওর খেয়াল রেখে গেছে। এই পাখিটির বাসাটি বাবুই পাখির বাসার পরেই আসে নীলটুনির বাসা। এর বাসায় যথেষ্ট চাকচিক্য আর বিলাসিতার চিহ্ন স্পষ্ট। এমনকি বাসার ওপরে সানশেডের মতো একটা জায়গা এরা বানায়, যাতে করে বৃষ্টির জল বাসায় না আসে। বাসা তৈরির জন্য আম গাছের পাতায় হওয়া
মাকড়সার বাসার বিভিন্ন অংশ, শুকনো পাতা, শুকনো পাতার আঁশ, এইসবই ব্যবহার করে গেছে। আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যাতে করে পাখিটিকে সুন্দর করে দেখা যায়। তবে এই অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলো আমার সব থেকে বেশি প্রিয়। কি সুন্দর লাগছে দেখুন। ওরা চলে যাবার পরেও বাসাটা কি সুন্দর দুলতে থাকে। প্রথমে আসলে ক্যামেরাটা ঠিক করে সেট করতে পারিনি, তাই যখন ও বাসার উপরে এসে বসতো, বাসাটা নিচে ঝুঁকে পড়তো আর পাখিটিকে খুব কম দেখা যেত। বাতাসে যাতে বাসাটির ভারসাম্য বজায় থাকে, তার জন্য এরা ব্যবহার করেছে বাসার নিচেও আঁশ জাতীয় কিছু শুকনো পাতা বা শুকনো সুতো। এত সুন্দর করে পাখিটি উড়ে উড়ে আসতো, দেখে খুব ভালো লাগতো। আমি ভিডিওটি করেছি জুলাই মাসে। চেয়েছি যে ওদের বাসাটি যাতে সুন্দরভাবে তৈরি হয়, পাখিটি যেন এসে ওর বাচ্চাদের নিয়ে সুস্থভাবে থেকে তাদের বড় করে নিয়ে উড়ে যেতে পারে। তারপরই এই ভিডিওগুলো পোস্ট করব। যখন আমি প্রথম ক্যামেরাটি সেট করি, জানেন, মেয়ে পাখিটি বাসায় যাচ্ছে আর ছেলে পাখিটি এসে ফোনের সামনে বসে ওকে দেখছে, এমনও হয়েছে। তখন মনে হতো যদি এই মুহূর্তটা একটু ক্যাপচার করতে পারতাম। হয়তো ওরাও বুঝেছিল যে মাধবীলতার ফুল হবে, ওরা মধু পাবে। এই বিশ্বাসেই হয়তো এরা এখানে বাসাটি করেছে। প্রথম প্রথম এরা বাড়ির যে কেউ বেরোলে ভয় পেত, উড়ে যেত, কিন্তু পরের দিকে ওরাও অভ্যস্ত হয়ে গেছে যে এই মানুষগুলো তো ওদের চেনা। এই পাখির বাসাটি বানানো দেখব বলে রোজ সকালে ঘুম থেকে উঠে একটা এক্সাইটমেন্ট কাজ করতো নিজের ভেতরে। এই দিনগুলো যে কি সুন্দর করে কেটেছে কি বলবো। একদিকে মেয়েকে নিয়ে ব্যস্ততা, আর তার উপরে এই পাখির বাসা তৈরির দৃশ্য দেখা, খুব সুন্দর কেটেছে দিনগুলো। যখন এই বাসাটি শুরু করেছে, তখন না একেবারেই আমার মনে হয়নি যে এখানে কোনো পাখির বাসা ওরা এত সুন্দর করে করবে। কিন্তু বানানোর পরে দেখতে খুব সুন্দর লাগছিল। ছেলে পাখিটিকে যদিও আমি ক্যাপচার করতে পারিনি সেরকম করে, কারণ ও এসে গেটের উপরেই বসে থাকতো, বাসায় ঢুকতো না, আর আমার তো ফোকাস থাকতো বাসার ওপরে। তবে ছেলে পাখিটিকে দেখতে খুবই সুন্দর। আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই, নর্মাল ফোন আমি ব্যবহার করি। এত সুন্দর মুহূর্ত আমি আর কখনো পাবো বলে মনে হয় না। তাই
নিজের কাছে যত্ন করে রাখার চেষ্টা করব এই মুহূর্তগুলো। বাসা তৈরি করতে ওদের সময় লেগেছে 10 দিন মতো। বাসাটি তৈরির শেষের দিন জানেন, এরা কোথার থেকে খুঁজে খুঁজে তুলো এনে বাসায় দিচ্ছিল, যাতে বাচ্চার কোনো অসুবিধা না হয়। আমি তো দেখে অবাক যে ওরা তুলোই বা পাচ্ছে কোত্থেকে। একদম ফ্রেশ তুলোগুলো। ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন। ঠোঁটে করে নিয়ে আসছিল। আমি 6 দিন ওদের এই বাসা তৈরির কৌশল ক্যামেরাবন্দি করে সেখান থেকে আপনাদের জন্য এই ছোট্ট কিছু মুহূর্ত তুলে ধরলাম। দেখবেন মুখে তুলো, দেখলেন কি সুন্দর না? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরপর আবার একটা ভিডিও আনবো ওদের ডিম ফুটে বাচ্চা হওয়া আর তাদের বড় হওয়া নিয়ে। দেখতে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। দেখলেন মুখে করে কি সুন্দর তুলো নিয়ে এলো। আশা করি ওদের সংসার ভালো হবে। ধন্যবাদ।